আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকে কথা বলবো জিয়ারা ভিসা নিয়ে। যারা জিয়ারা ভিসায় বাংলাদেশ থেকে ফ্যামিলি সৌদি আরব নিয়ে যাবেন, এই জিয়ারা ভিসাটি যখন বাংলাদেশে পাঠাবেন, বাংলাদেশে কিভাবে প্রসেসিং করবেন, কি কি কাগজপত্র লাগবে, প্রসেসিংয়ের জন্য 500 টাকারও কম খরচ হয়, এই তথ্যটাও আপনারা জানতেন না। এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই কথা বলবো রেজিস্টার্ড অনুবাদক আমার বন্ধু আব্দুল হাদির সাথে। কি অবস্থা আব্দুল হাদি? অনেকদিন পরে দেখা। তো এখন মাশাআল্লাহ অনুবাদের কাজগুলো করা হয় না? আচ্ছা, অনেকে হয়তো জানে না আব্দুল হাদির সাথে আমার কি সম্পর্ক। আব্দুল হাদির মুখ থেকেই শুনি। আমরা অনেক বছরের ক্লাসমেট বললে ভুল হবে, আমরা বন্ধুত্ব করে কিছু ভাই। একসাথে আমরা কোন ক্লাস থেকে পড়ছি একসাথে? সেই ক্লাস 6-7। আরবিতে যেটা বলি আর প্রথম বর্ষ। হ্যাঁ, প্রথম বর্ষ থেকে আমরা চতুর্থ চতুর্থ হেদায়া পর্যন্ত মাদ্রাসায় আমরা একসাথে পড়ছি। তারপর সে অন্য মাদ্রাসায় চলে গেছে, আমি অন্য মাদ্রাসায়। তারপরে সর্বশেষ আব্দুল হাদি এখন বিসিএস এর প্রিপারেশন নিতেছে। তো আব্দুল হাদির মুখ থেকে আজকে শুনি যে আমাদের যারা প্রবাসী আছে, প্রবাসীদের বিভিন্ন ধরনের কাগজপত্র অনুবাদ করতে হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন কিছু নোটারি করতে হয়। এই সম্পর্কে তুই কি কাজ করছ আমাদেরকে একটু জানা। বিদেশগামী যারা যায়, যারা বিদেশের জন্য এখন যেতে চায়, সেটা ট্যুরিস্ট ভিসা হতে পারে, পার্মানেন্ট ভিসা হতে পারে, বা স্টুডেন্ট ভিসাও হতে পারে। যে কোনো ভিসার জন্য আমরা এখানে অনুবাদ করি, নোটারি করি। তারপর হচ্ছে আইন মন্ত্রণালয় অথবা ফরেন মন্ত্রণালয়, যে সব মিনিস্ট্রিতে আমরা কাগজগুলো আবেদন করি। এগুলো সত্যায়িত করা হয়, নোটারি করা হয়। আচ্ছা, জিয়ারা ভিসার জন্য যে সব কাগজগুলো লাগে, নিকানামা, এটার অনুবাদ তো তুই করতে পারো সবকিছু, না? আচ্ছা, ওটা আরবিতে অনুবাদ, তারপরে আচ্ছা আচ্ছা নোটারি করা, তারপরে আবার মিনিস্ট্রিতে আবেদন করা, সবকিছুই এই কাজগুলো এখান থেকে করে। আপনাদের প্রবাসীদের জন্য যে সকল যা কিছু সার্ভিস আছে, যেগুলো কাগজপত্রের বিষয়, অনুবাদের বিষয়, নোটারি বিষয়, মন্ত্রণালয়ের। প্রিয় দর্শক, আব্দুল হাদির সাথে কথা বলার মাধ্যমে আপনাদেরকে আমি এটা জানানোর চেষ্টা করলাম, আপনাদের যে কাগজগুলো আছে এগুলো 200 থেকে 300 টাকাও খরচ হবে না নোটারি করতে, অনুবাদ করতে। সব মিলিয়ে আপনি ধরেন এখানে 300 টাকা আপনার খরচ হলো। তারপর আসেন, আপনি জিয়ারা ভিসাটি যখন নাকি বাংলাদেশের তাসিরা সেন্টারে আপনি আবেদন করবেন বা তাদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এটি আপনি নিজে করতে পারবেন না, বা আমরাও কেউ সরাসরি করতে পারবো না। বাংলাদেশে কিছু এজেন্ট আছে, শুধুমাত্র তারাই করতে পারে। সেটার জন্য তারা 200 থেকে 300 টাকা তাদের ফি নেয়। তাহলে বোঝা গেল কি, 500 থেকে 600 টাকার মধ্যেই আপনার টোটাল কমপ্লিট প্যাকেজটি আপনি পেয়ে যাবেন। তারপর আসি তাসিরা সেন্টারের বিষয়ে। সরকার কত টাকা নিবে, তাসিরা সেন্টার কত টাকা নিবে, এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। প্রিয় দর্শক, শুরুতে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন তাসিরা সেন্টার। তাসির লিখলেই হবে। এখানে এখানে আসব। আসার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ দিলাম। তারপরে এইখানে হাউ টু অ্যাপ্লাই আছে, শিডিউল আছে, এইখান থেকেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে হয়। আমরা উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব হাউ টু অ্যাপ্লাই, এখানে যাব। হাউ টু অ্যাপ্লাই ভিসা ফিস আছে, আমি ভিসা ফিস সিলেক্ট করলাম। বাংলাদেশে 3 জায়গা থেকে জিয়ারা ভিসার আবেদনের কাজগুলো করানো যায়, প্রসেসিংয়ের কাজগুলো। চিটাং থেকে ঢাকা, জামালপুর টিটি অথবা ঢাকা যমুনা। আমি ঢাকা যমুনা সিলেক্ট করলাম। ন্যাশনালিটি অবশ্যই দিব বাংলাদেশ। ভিসা টাইপ, এইখানে অনেকগুলো ভিসা আছে। আমরা নিচের দিকে যাব, ফ্যামিলি ভিজিট। তারপরে নাম্বার অফ এন্ট্রিস, এখন মাল্টিপল দেয় না, সিঙ্গেল ভিসা দেয়। যখন মাল্টিপল দিবে তখন এখানে মাল্টিপলটা শো করবে। সিঙ্গেল দিলাম। ভিসা ভ্যালিডিটি 90 ডেজ দিলাম। গেট ডিটেলস, এই যে দেখেন এইখানে কোনো হিডেন চার্জ নাই, কোনো লুকোচুরি নাই। এইটা বর্তমান ফি। এখানে ভিসা ফি 10,230 রিয়াল, এটা সৌদি আরব সরকার নেই। তারপরে অ্যাপ্লিকেশন ফি, ভিসা সার্ভিস, ব্যাট, লাউঞ্জ সার্ভিস ফি, বিভিন্ন ধরনের ফিগুলো আছে।
এই ফিগুলো আপনাদের থেকে নেবে। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকেই চেক করে নেবেন, স্ক্রিনশটও আপনাদেরকে দিতে হবে না। এইখানে বিভিন্ন ধরনের ডিসক্লেমার আছে। তাশির ইজ নট রেসপন্সিবল ফর টার্ন অ্যারাউন্ড টাইম অফ ইউর ভিসা, অনেক ধরনের কথা আছে, যাদের সময় আছে তারা পড়ে নেবেন। নিচে লেখা আছে পেমেন্ট মোড ক্যাশ, এইখানে ক্যাশে টাকা দিতে হয়, তারা কোনো বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন তারা নেয় না। তাহলে আমরা শুরুতে পেয়ে গেলাম কত টাকা লাগবে, কেমন? তারপরে এখন ডকুমেন্ট রিকোয়ার্ড। ডকুমেন্ট আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তারপর আপনারা এখান থেকে দেখেন। আমরা দিব ঢাকা যমুনা, অটোমেটিক সৌদি মিশন, ঢাকা এসে গেছে। সিলেক্ট ন্যাশনালিটি দিব বাংলাদেশ, ভিসা টাইপ ওই যে ফ্যামিলি ভিজিট, তারপরে সিঙ্গেল এন্ট্রি। যখন এখানে মাল্টিপল থাকবে অটোমেটিক মাল্টিপল শো করবে। ভিসা ভ্যালিডিটি 90 ডেজ, গেট ডিটেলস। এখানে কি কি লাগবে দেখেন। অরিজিনাল পাসপোর্ট, আমি শুধুমাত্র সংক্ষেপে পড়ে যাচ্ছি, হ্যাঁ। অরিজিনাল পাসপোর্ট। দ্বিতীয়টা, পাসপোর্ট মাস্ট নট হ্যাভ এনি রেস্ট্রিকশন, অর্থাৎ কোনো ধরনের মামলা মোকদ্দমা এই ধরনের কিছু থাকা যাবে না। টু রিসেন্ট ফটোগ্রাফ, আপনার 2 কপি ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। কপি অফ ভ্যালিড সিভিল আইডি অর রেসিডেন্ট পারমিট, আপনার আকামার ছবি লাগবে। আপনি যে সৌদি আরব থেকে আপনার পরিবারকে নিয়ে যাবেন, আপনার আকামার ছবিটা তাদেরকে পাঠাতে হবে, আপনার পরিবারকে দিলেই হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনার এজেন্ট আপনাকে দিয়ে দিবে। প্রি অ্যাপ্রুভাল ইনভাইটেশন লেটার, সৌদি আরব থেকে যেই ভিসাটি আপনার পাঠানো হয়েছে, যে ভিসাটি আপনি উঠিয়েছেন, ওই ভিসার কপি। প্রুফ অফ রিলেশনশিপ অ্যাটেস্টেড বাই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই যে কিছুক্ষণ আগে আব্দুল হাদির সাথে কথা বলেছিলাম যে বিষয় নিয়ে, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অ্যান্ড ফ্যামিলি বুক, এই যে কাগজপত্রগুলো, এগুলো আপনার বাড়িতেই আছে। এগুলো শুধুমাত্র কারো দিয়ে অনুবাদ করাবেন এবং নোটারি করে নেবেন। ফর স্পাউস অ্যাজ চিলড্রেন নিড টু সাবমিট বুথ দ্য অরিজিনাল অ্যান্ড কপি অফ দ্য ম্যারেজ সার্টিফিকেট, এগুলো অরিজিনাল কপি লাগবে। তারপর কী লেখছে, সার্টিফিকেট ট্রান্সলেটেড টু অ্যারাবিক অ্যান্ড নোটারাইজড, আপনার এগুলো আরবিতে অবশ্যই অনুবাদ করাতে হবে এবং নোটারি করাতে হবে। তারপর যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন। লাস্টে যেটা লেখছে এটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। অল ভিজিট ভিসা অ্যাপ্লিকান্ট 19 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, 19 বছর বা তার চেয়ে যাদের বয়স বেশি, মাস্ট প্রোভাইড এ রিসেন্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুড অন আফটার 20 আগস্ট 2024, অর্থাৎ আপনার 19 বছর বা তার অধিক যাদের বয়স, তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সাধারণত 3 মাস থাকে এবং বাই বাংলাদেশ হোম মিনিস্ট্রি অথরিটি অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, বাংলাদেশ এই হোম মিনিস্ট্রি থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আপনার সত্যায়িত করাতে হবে। এগুলো আব্দুল হাদির মতো যারা আছে তারা খুব অল্প টাকায় এগুলো আপনাদেরকে করে দেয়। এইখানে আরও যদি আপনার কিছু জানার থাকে, ডাউনলোড ফর্মসগুলো পাবেন আপনি যখন ভিসা আবেদন করবেন, স্টেপ ফর অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের আছে। আপনার কোথাও যেতে হবে না, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। এইগুলো শুধুমাত্র নিজের কাজগুলো নিজেরা, যে কোনো বাংলাদেশের যেই অফিসগুলো আছে 100, 200, 300 টাকার বেশি কেউই নেয় না, আপনারা তাদের থেকে কাজগুলো করিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে টোটাল একটি সামারি আমি দিলাম যে জিয়ারা ভিসাটি প্রসেসিং করার জন্য প্রসেসিং কোথায় করবেন, কিভাবে করবেন, কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে। সব মিলিয়ে আমরা বলতে পারি 500 থেকে 600 টাকা শুধুমাত্র খরচ হয় জিয়ারা ভিসা ফাইল রেডি করার জন্য। বাকি যে টাকাটা আছে সেটা হলো তাশিরা সেন্টারের ফি, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফি দেখাবে, সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখিয়ে দিয়েছি। এইটা কারো ক্ষেত্রে কেউ কমাতে পারবে না। আপনি এই এজেন্ট বা এই ট্রাভেলস থেকে কাজ করিয়েছেন, তারা সেখানে ডিসকাউন্ট দিতে পারবে, বিষয়টা তা না। সেটা সকল এজেন্ট বা ট্রাভেলসদের জন্য সমান। আপনি যেখান থেকে ফাইল প্রসেসিং করেন, খরচটা তারা যেটা নির্ধারণ করে দেয় সেটাই আপনার উপর নির্ধারিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন। আপনি যে কোনো মক্তব থেকে, যে কোনো বাংলাদেশের সেবাকেন্দ্র থেকে, যে কোনো অনুবাদ সেন্টার থেকে আপনারা কাজগুলো খুব সহজেই করাতে পারেন। চাইলে আমাদের মাধ্যমেও করাতে পারেন, তবে কত খরচ আমরা নিব তার নির্ধারণ করবেন আপনারা। আপনারা বলবেন যে ইলিয়াস ভাই, আমাদের এই ফাইলগুলো প্রসেসিং করার বিনিময়ে আপনাকে আমরা এত টাকা এক্সট্রা দিব বা এত টাকা একটু বেশি দিব, আমি তাতেই রাজি। আপনারা উপকৃত হন, আপনার বাবা মা, ছেলে মেয়ে,
বউ বাচ্চাদেরকে সৌদি আরবে নিয়ে আপনি আপনার প্রবাস জীবনটা আরও বেশি উপভোগ করুন, সেই কল্যাণ কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। শুধুমাত্র তথ্য দিয়ে আপনাদেরকে একটু উপকৃত করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।